নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। একেবারে তরতাজা কচি একটা চাল কুমড়ো, বাজার থেকে কেনাই কুমড়োটা, কিন্তু একদম গাছ থেকে পেরেই দাদাটা বাজারে নিয়ে এসেছিলো আর সেখান থেকেই আমি কিনে নিয়ে এলাম। তো বন্ধুরা, এই তরতাজা কুমড়ো দিয়ে আজকে বানাবো পুর ভরা কুমড়োর বড়া। তো এই পুর ভরা কুমড়োর বড়াটা আমার মায়ের রেসিপি, আর আমার মা ভীষণ সুন্দর রান্না করে। মায়ের হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না, সেটা সব সন্তানের কাছেই। সেরকমই আমার কাছেও আমার মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে, খুবই প্রিয়। তো আমিও চেষ্টা করছি মায়ের মতো করে রান্না করার। জানি মায়ের মতো সেরকম টেস্ট তো হবে না, তবুও আমি যেমনটা পারছি সেইভাবে চেষ্টা করেছি। প্রথমেই কুমড়োটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা করে কেটে তার মধ্যে একটা পকেট তৈরি করে নিয়েছি। এরপর আমি নুন জলে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি কুমড়োটা, আর এদিকে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি শিলেই বেটে নিচ্ছি, কারণ আমার মা সবসময় শিলে বেটেই রান্না করতো। তো এই যে দেখো, মশলাটা বাটা হয়ে গেছে। এরপর আমি কড়া গরম করে কড়াতে তেল দিয়ে তার মধ্যে সামান্য একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি সেই বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে 2-4 মিনিট মতো কষিয়ে নেব। তার মধ্যে একটুখানি নুন আর হলুদও দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি নামিয়ে নেব বাটিতে। তো বন্ধুরা, তোমরা কে কে এভাবে আমার মতো করে এই কুমড়োর পুর বড়াটা তৈরি করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কার কার মায়ের হাতের রান্না আমার মতোই প্রিয়, মিস করো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো খুব মিস করি, কারণ এখন মায়ের থেকে দূরে আছি আর সব সময় তো মায়ের কাছে যাওয়া হয়ে ওঠে না। কিন্তু যখন আমি মায়ের কাছে যাই তখন মায়ের কাছে আবদার করে মায়ের হাতের এই টুকটাক রান্নাগুলো সবসময় খেয়ে আসার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে দেখো পুরগুলো কুমড়োর ভেতরে ভরে নিয়েছি। ভরে নেওয়ার পর এদিকে আমি কিছুটা পরিমাণ বেসন, কালো জিরে, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। যদিও আমার মা সবসময় চাল বাটা আর সামান্য একটু ডাল বাটা দিয়েই বড়াটা করতো, তাতে বড়াটা একদম মুচমুচে থাকতো অনেকক্ষণ পর্যন্ত, কিন্তু আমি আজকে বেসন দিয়েই করছি। তো এই যে এবার ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এই যে দেখো, কুমড়োটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই সিদ্ধ করার আর কোনো ঝামেলা নেই। সুন্দরভাবে ভেজে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।